হাই ফ্রেন্ডস, আমার ছোট্ট চ্যানেলে সকলকে স্বাগত। আমি উত্তর চব্বিশ পরগনার ছোট্ট শহর থেকে মীরা শিকদার ব্লগ। আমার শরীরটা খুব একটা ভালো নেই, খুবই খারাপ বলতে পারো, ঠান্ডায় খুব অবস্থা খারাপ। তো যাই হোক, সবার সাথে শেয়ার করলাম সব। তো ঠান্ডা আমার একার লাগেনি, এই যে দেখো আর একজন ঠান্ডা লেগেছে, নাক প্যাচ 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 করছে। আর আমি তো নাক টেনে টেনে অজ্ঞান হয়ে যাচ্ছি, মানে এত পরিমাণে ঠান্ডা লাগে। এক্ষুনি নাকের ড্রপ নেব, মানে এতটাই শরীর খারাপ যে কে শরীর খারাপ, তাও রান্না করছি। তোমাদের দাদাভাই হেল্প করছে, হাতে হাতে সবটা করে দিচ্ছে। মাংসটা আমি নিজে থেকেই বলেছি আমি করব, কারণ তোমার দাদাভাইয়ের মাংস রান্না আমি খেতে পারি না, অনেক চিড়ে দিয়ে দেয়। তো ফ্রেন্ডস দেখো, আজকে আমি ডাক্তার দেখিয়ে এসেছি, তো তোমাদের সাথে ওষুধটা দেখাই। ডাক্তারের 750 টাকা আমার কাছ থেকে নিয়ে চলে গেল ওষুধে। তো দেখাচ্ছি কি কি ওষুধ দিয়েছে দেখো। এই একটা দেখো, এটার নাম কি, এই একটা দিয়েছে, এই যে নাকে টানার ড্রপ দিয়েছে, দেখাচ্ছি দাঁড়াও। এই যে দিয়েছে অ্যান্টিবায়োটিক, দেখে নাও, দেখেছো? এটার প্রাইসটা দেখো না, দাম শুনে তো আমার মাথায় হাত। কত এটা? 560 টাকা এটা। আর এইটার দাম কত? এটার দাম হচ্ছে 57 টাকা। এটা 57 টাকা। এটা 150 টাকা। তো আজকে আমি ফাইনালি পুরো ভিখারি, মানে পুরো ভিখারি আমাকে করে নিয়েছে। আর এই একটা ওষুধ দিয়েছে, এইটা বললো যে আমার বুকে কফ জমে থাকে তার জন্য। এটার প্রাইস কত কত কফ জমে থাকে মানে এইটা ওইটা যাই হোক, এইটা কিসের ওষুধ জানি না। এটার প্রাইস দেখাচ্ছে এই যে অনলি 33 টাকা। তো যাই হোক, এই ওষুধগুলো খেতে হবে। এটা জ্বর, গা হাত ব্যথা, ওষুধগুলো টাইম টু টাইম মতো খেতে হবে। তো এই যে দেখো, তোমার দাদাভাই কাজ থেকে চলে এসেছিলো। আজকে আমার শরীরটা খুব খারাপ ছিল, দুপুরবেলা কাজ করে, মানে ফুল কাজ করেনি, অর্ধেক করেই বাড়ি চলে এসছে। বিকেলবেলা এই রাত্রেবেলা আমাকে নিয়ে ডাক্তারখানা গেল, দেখিয়ে। এটা জ্বরের ওষুধ। ওহো, হ্যাঁ হ্যাঁ বলেছে যে এটা। বকছো কেন তুমি আমাকে? শুধু বকে, আমাকে শুধু বকা দেয়। আজকে যেহেতু আমার খুব শরীরটা ভালো নেই, তাই যা রান্না হবে, ঝাল ঝাল করে মাংস রান্না হবে, একদম ঝাল। কারণ কি, আমি শরীরের অবস্থা খুবই খারাপ। তো ভাত আর মাংসটা আমি একটু ব্ল্যাক পেপার দেবো, যাতে একটু হচ্ছে ঝালটা একটু গলা টলা ছাড়ে বা শরীরটা ভালো লাগে। দেখো, আমি এই যে আলু ভেজেছি, কড়াইটা পরিষ্কার করেছিলাম, আবার কালো হয়ে গেছে, আবার ঘষতে হবে। তো আলু ভাজা বসিয়ে দিয়েছি, এদিকে রেডি রয়েছে। এই যে আমি চিকেনে কিন্তু ব্ল্যাক পেপার দিয়েছি, এই দেখো, কারণ হচ্ছে একটু গলাটাও ছাড়বে, একটু শরীরটাও ভালো লাগবে। তো দেখো, এই যে আলু ভেজে রেখেছি। আর এই যে আজকে ইচ্ছা করে, আমি তোমাদের দাদাভাই বলছিল যে ডাল আর মাছ ভাজা খাবে বা ডিমের ঝোল খাবে, আমি বলছি না, একটু মাংস নাও, ঝাল ঝাল করে রান্না করবো, গলাটা ছাড়বে, শরীরটা একটু ভালো লাগবে, ঠান্ডাটা একটু কাটবে। অনেকেই বলে যে জ্বরের সময় একটু খেলে নাকি শরীরটা ভালো লাগে। দেখো, ঘড়িতে বাজে এখন 9:45, আর আমার রান্নায় এখন বসে আছে চা। এবার এই চাটা করা হয়েছে, দেখো দর্শক আমাকে দেখতে এসছে এই একজন, আর গিফট কি নিয়ে এসছে দেখো, এই একটা সাপ এনে আমাকে মারাত্মক ভয় দিল। এই যে এই তিনজন মিলে আমাকে দেখতে এসছে, আর এই যে তার জন্য চা। আর এই যে দেখো, এইটা এনে আমাকে মারাত্মক ভয় দিল। আমিও দেখতে এসেছি শরীর কিরম আছে, তোমার ভালো আছে তো? আমি ভালো নেই, ভালো নেই না, তাহলে কি তো কি হয় নাকি? তাই ভাবতে পারো। দেখো, আমার শরীর খারাপ বলে দুপুরে কাজ দিয়ে চলে এসছে, আমার শরীর খারাপ বলে দুপুরে কাজ না করে বাড়ি চলে এসছে। দেখো, রাত 10টা বাজে, আমি এই মাত্র খবরটা পাইলাম। হ্যাঁ, তাহলে রাত 10টার সময় আমি কি বাজারে যাবো ওই জন্য গিফট আনতে? তাই বলো, তোমরা একটু বিচার করো তো। হ্যাঁ, তো যাই হোক, আমি চাটা করে খাওয়াচ্ছি। কোথায় এসছে বোনগুলো যে দিদি কি রান্না আছে দে করে দিই, তারা উল্টে এদেরকে চা করে খাওয়াতে হচ্ছে। এরকম বোন পুষতে হবে। দেখো, আর একটা কথা দেখো, এসেছে সঙ্গে সঙ্গে জামাইবাবু, এই দেখো
দুই বোনের জন্য দুটো চিপসের প্যাকেট। হ্যাঁ এরকম বলতে তো ঘরে এসেছে ঘরে এসে দশটা হয়। এসেছে সঙ্গে সঙ্গে দোকানে গিয়ে এই যে তাদের জামরুল আর এই দুই শালি সঙ্গে সঙ্গে গিয়ে একটা চিপসের প্যাকেট এনে দিয়েছে। শালিরা কি নিয়ে আসে কোন দিন জামাইবাবুর জন্য? আদর আদর ওরে বাবা, আদরে বাদর হয়ে গেছে জামরুল। জামরুল। হচ্ছে আমার পাদুনি বোন। এর তো মানে যত মরা পচা গলা আছে সব খাবে আর বিষাক্ত পাত দেবে আর আমার ঘরে এসে সেন্ট মাখবে। মানে মাঝে মাঝে এমন জোরে জোরে পাদে যে মানে ঘর থেকে বার হয়ে যেতে হয়। আর এসে কিন্তু এই সেন্ট মাখবে, কারণ হচ্ছে এই গন্ধটা ঢাকতে হবে না, পাদের গন্ধ। এখন মুখ লুকাচ্ছিস কেন? এমনি সময় তো বলিস। এখন বল তোর পাদের রিয়াকশনটা একটু দে সবাইকে, একটু রিয়াকশনটা দে ভাই, সবার সাথে একটু পরিচয় করা। পাদের কয় ভাগ, কি পাদ দিস? খুশ পাদ না গন্ধ পাদ না আওয়াজ পাদ না বোম পাদ, একটু বল। আরে ফুস করে বলছি। ওমা, এই জামরুলেরও মুখে হাসি কিন্তু অনেক কন্ট্রোলে হাসছে না শালির কথা শুনে। পুষ্পাত দেয় তোমার শালি, আর বোম পাত কে দেয়? এই বুড়ি। হ্যাঁ পুরো পেটো 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 পাত দেয়, পেটো পেটো। রাত্রেবেলা ওমা, এদিন শোনা আমি না শুনছি। আর বলো না। নামো, এটাই চা কম, সব দিয়ে কম, এটা চা ধরে না। এদিকে আয়, এদিকে আয়, এদিকে এসে দেখা। এনে এনে ধর ধর ধর, বিস্কুট ধর। হ্যাঁ দে দে দে, আমি পাশে রাখি আমার এই নাও। এই হাতে নে, হাতে নে। কোনটা বেশি কোনটা বেশি? হ্যাঁ, তোর ইচ্ছে বেশি দেয়। এইটাই কম আছে, এটাই বেশি আছে। তো চাই, বসো বসো বসো। ওইটা আমার না। হাই মহাদেব, তুমি আমার জটা বাবা, এখানেই থাকো। এক্ষুনি এটা আমি ছাড়বো, দেখ না কেমন লাগছে। এরা সব চলে যাচ্ছে, এই যে একটা কুরকুরে আমরা দুজনে খেয়ে। জামরুল আর আমরা একটা করে করে খেয়ে নিচ্ছি। সবাই টাটা বাই বাই, গুড টাটা বাই নাইট। বাই, গুড নাইট, গুড মর্নিং। Good কালকে night. সকালে ওই যে নিয়ে চিকেন রান্না শেষ। এখানে কিন্তু নো শুকনো লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কার রান্না দেখো কত সুন্দর হয়েছে। তো যাই হোক, এবার খাওয়া দাওয়া করে নিচ্ছি আর তোমাদের সব শেয়ার করব কেমন আছি। ওষুধ খেয়ে, এই ওষুধ খেতে হবে এখন, খাবো একটু পরে। তো টাটা বাই বাই। দেখো ফ্রেন্ডস, আমি এখন ওষুধ খেয়ে নেব। ঘড়িতে বাজে 11টায়, জাস্ট খেয়ে উঠলাম। তো সবার আগে যেটা, সেটা হচ্ছে এই নাকের ড্রপটা আমি নেব। ফোনটাও এক জায়গায় বসছে না। তোমাদের দাদা ভাই দেখো এই যে বিছানা করছে। শরীরটা আমার ভালো না, তো তাই এই বিছানা করার দায়িত্বটা তোমার দাদা ভাইয়েরকেই দেওয়া আছে। ডিপার্টমেন্টটা আমি ভাগ করে দিয়েছি। চলো ওষুধ খাওয়া যাক। সবার আগে নাকের ড্রপটা আমি নেব। কি করে নেয় তাই তো জানি না, এটা কি করে নেয় আমাকে কেউ কমেন্ট করে বলো তো, আমি বুঝতে পারছি না। আমি তো কিছুই বুঝলাম না এটার ড্রপটা, কেউ আমাকে কমেন্ট করে জানিও। তো সবার আগে যেটা খাবো সেটা হচ্ছে অ্যান্টিবায়োটিক। এটার পার পিস 60 টাকা। তো যাই হোক, একটা অ্যান্টিবায়োটিক খেয়ে নিই, ক্যাফোর্ড সিডি। যাই হোক, দেখা যাক, এটাই হচ্ছে হয়তো মেন ওষুধ। অ্যান্টিবায়োটিকটা খাওয়া হয়ে গেল, এবার খাবো এই ওষুধটা। এটা রোজ রাতে একটা করে 10 দিন। আর এটা খেয়ে নিই, 10 মিনিট পর পর ওষুধটা খাচ্ছি। আবার 5 মিনিট পর একটা খাবো। তো যাই হোক, দেখো আর একটা ওষুধ আছে, এই যে এটা হচ্ছে কি প্যারাসিটামলই, এটার একটু প্যাকেটটা অন্য রকম।
তো হচ্ছে এটা খেয়ে নেবো। এটা ডেইলি 3টে করে খেতে বলেছে, যতদিন গা ব্যথা জ্বর থাকবে ততদিন খেতেই হবে এটা। তো যাই হোক, এই যে একটা নিয়ে নিলাম। খুবই শরীর খারাপ, এমনকি আমি ডাক্তারখানা গেছি, আমার প্রেশার মেপেছে আগে, এতটা শরীর খারাপ ছিল। তোমাদের দাদাভাই পছন্দ করে না বলে আর মানে ভিডিও করতে পারিনি। ভাবছিলাম প্রেশারটা মাপছে, একটু ভিডিও করব, কিন্তু ভয় পাচ্ছিলাম বলতে যে ওইখানে আমাকে আবার বকবে, তাই আর ভয় আর বলতেও পারিনি আর করাও হয়নি। আর আমি তো আজকে কান্নাই করে দিয়েছি, মানে আর পারছিলাম না। দুপুরবেলা তোমাদের দাদাভাই ফোন করেছে যে আমি কোথায় আছি, শরীর খারাপ জানে, তো ফোন ধরে আমি কান্না করে দিয়েছি যে এত শরীর খারাপ, ভাল লাগছে না। তা কাজ বন্ধ করে চলে এসছে, সেই কোথায় সোদপুরে কাজে যায়। আমরা থাকি হচ্ছে ঢালাই ব্রিজ গৌরাঙ্গনগর, সোদপুরে কাজে যায়। 1.5 ঘন্টার মধ্যে বাড়ি চলে এসছে। এসে তো আমাকে বকাবকি করছে, চলো ডাক্তারখানা চলো, কোথায় যাবা চলো। তো যাই হোক, আজকের এই ডাক্তারের ভিডিও এই পর্যন্ত। আজকে মানে এই ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি অবশ্যই রিভিউ দেবো কেমন আছি। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা, বাই বাই।